আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফেরদৌসি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের মাঝে আমের টক আচারের রেসিপি নিয়ে আসলাম, যেটা ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য বেস্ট একটা আচার। আর এমনও এটা বৃষ্টির দিনে খিচুড়ির সাথে একদম জমে যাবে আচারটা, এতটাই মজা আর ইয়াম্মি। তো এটার আগে আমি আপনাদের সাথে কক্সবাজারের বার্মিজ আচারের রেসিপিটা শেয়ার করেছিলাম, সবার কাছে ভালো লেগেছে। সবার রিকোয়েস্ট ছিল টক আচারটা শেয়ার করার জন্য, তাই আমি শেয়ার করতেছি আপনাদের রিকোয়েস্টে। তাহলে চলুন রেসিপিতে চলে যাই। তো আজকে আমি এখানে 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচকে একটু টেলে নিব শুকনা খোলায় কড়াইতে। তারপর এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে টেলে নিচ্ছি। যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে তখন আমরা পাঁচফোড়নটা নামিয়ে নিব। তো আমি শিলপাটায় বেটে নিয়েছি, এটা আমরা আধা ভাঙ্গা করে নিব। আধা ভাঙ্গা করে নিলে খুব ভালো একটা স্মেল আসে আচার থেকে। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন ভালো লাগলে। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন প্লিজ কমেন্টে এবং পোস্টে একটা লেটার রেখে যাবেন। অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট করব, নতুন সবাইকেই সাপোর্ট করব। আপনারা শুধু আমার পোস্টে কমেন্ট রেখে যাবেন তাহলেই হবে। তো আমি এটা ভালো করে বেটে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা। আমার সরিষাগুলো ভালো করে ধোয়া। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা। আমি দুইবারে দিলাম 1 টেবিল চামচ সরিষা। আমি যেহেতু 4 চামচ দিয়ে দিয়েছি তাই দুবারে দিলাম। আপনারা এখানে 1 টেবিল চামচ সরিষা দিয়ে দেবেন বা 2 চা চামচ দিলেও হবে। তারপরে চলে যাই আমরা এবার আচার তৈরিতে। আচার তৈরি করার জন্য এখানে আজকে 1.5 কাপ আচারের জন্য দিয়ে দিলাম আমি প্রায় 2 কাপের মতো সরিষার তেল। আচারে খাঁটি সরিষার তেলটা ব্যবহার করবেন, তাহলে সুন্দর একটা সরিষা তেলের অ্যারোমা আসে। সরিষার তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়ন দেওয়ার পরে এই যে দেখুন কি সুন্দর হচ্ছে। আস্ত পাঁচফোড়ন দেওয়ার পর আমরা যে সরিষাটা বেটে রেখেছিলাম সেই সরিষা বাটাটা এখানে দিয়ে দেব। তো সরিষা বাটা দেওয়ার পরে দেখুন কীরকম ফেনা হচ্ছে, তাই আমরা অনবরত এটা নাড়তে থাকবো যেন পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে এটা লাড়তে থাকবো যাতে পুড়ে না যায়। এই সরিষার তেলে সরিষা দিয়েছি, তারপরে পাঁচফোড়ন গেছে, এগুলোর কারণে একটা ফেনা হচ্ছে। তো ফেনাতে মশলাটা দেখা যায় না, আপনার অনবরত নাড়বেন এটা। তারপরে স্প্যাচুলার বা চামচ খুন্তি দিয়ে একটু তুলে দেখতে হবে এরকম মশলাটা হয়েছে কিনা। মশলাটা একটু ভাজা ভাজা করব, কিন্তু খেয়াল রাখতে হবে পুড়ে যাতে না যায়। তারপরে সুন্দর একটা অ্যারোমা বের হলে তখন আমরা আমাদের আচারের যে আমগুলো কেটে রেখেছি তখন সেগুলো দিয়ে দিব আমরা। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দিয়ে দিব যে কোনো প্রশ্নের। আর পরবর্তী ভিডিও আপনারা কিসের উপরে চাচ্ছেন সবাই প্লিজ জানাবেন এই পর্যন্ত যারাই আছেন। এই যে আমি আমগুলো কেটে নিয়েছি, ছুলকা সহ আজকে আমের আচারটি করছি, একদম টক আচার হবে এটা। অনেকে দেখি আমি আমের টক আচারে অনেক চিনি দেয়, তাহলে টক ভাবটাও থাকে একটু মিষ্টি ভাবটাও থাকে, কিন্তু আমি অত চিনি দেই না, একদম টকই করব। টক আচার খাবো তো টকই খাবো, একদম অথেন্টিকভাবে খাবো। আর ডায়াবেটিসদের জন্য তো এটা একদম বেস্ট একটা আচার হবে। তো আমি আমগুলো দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ চিনি। ভালো করে শুনবেন, 2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি আমি, কিন্তু টেবিলও দিইনি, 2 চা চামচ পরিমাণ দিয়েছি। তো চিনিটা দিয়ে আমি অনবরত একটু নেড়ে নিব। চিনিটা গললে তারপরে কিন্তু এখান থেকে একটা পানি ছাড়বে, তো সেটা দিয়ে হচ্ছে আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমাদের।
আমার রেসিপিতে একবার আমের আচার বানিয়ে দেখুন আপনারা, কতটা মজা লাগে। তারপর এখানে কিন্তু আমি এখনও হলুদ মরিচ দিইনি। যখন আমার আমটা একটু উনে আসবে তখন আমি হলুদ আর মরিচ দিয়ে দেব পরিমাণ মতো। এই যে দেখুন আমার আমটা কিন্তু উনে গিয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এখানে হলুদ মরিচ। আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি আজকে 1 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। তারপরে এখানে লবণ দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে আলতো ভাবে নেড়ে নিব আচারটা। এই যে দেখুন আমি কিভাবে আলতো হাতে নেড়ে নিচ্ছি, এভাবে নেড়ে নিব আমরা আচারটা। এরকম আস্তেই থাকবে টুকরোগুলো। আর যদি আমরা অনবরত জুড়ে জুড়ে নাড়াচাড়া করি তাহলে কিন্তু এই পর্যায়ে আমের টুকরোগুলো ভেঙে যাবে, গলে যাবে। কিন্তু আমার দেখুন আমি আস্তে আস্তে নাড়াচাড়া করেছি যাতে আমার আমের টুকরোগুলো আস্ত থাকে, না গলে যায়। তারপরে এভাবে মৃদু আছে আমরা আচারটাকে জাল করে নেব 2 ঘন্টার মতো প্রায়। আর এই 2 ঘন্টার মধ্যে আমরা মাঝে মাঝে আচারের নিচটা একটু দেখব যাতে লেগে না যায়, আর উল্টে পাল্টে দিব। 2 ঘন্টা মৃদু আছে জাল করলেই দেখবেন আমাদের আচারটা সম্পূর্ণ হয়ে যাবে। এই যে দেখুন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম ভালোভাবে। আর নামানোর আগে সিরকা দিয়ে দিয়েছিলাম আমি, আপনারাও সিরকা দিয়ে দিবেন 2 টেবিল চামচ পরিমাণ। আমরা যে একটা আচার শুরু করার সময় যে আমরা একটা মশলা তৈরি করেছিলাম শুকনো মরিচ আর 5 ফোড়ন তেলে, সেই মশলাটা আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। আমি কিন্তু আগে সিরকা দিয়েছি, সিরকা দিয়ে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের আচারটা হয়ে গেছে। নামানোর আগ দিয়ে এই মশলাটা দিতে হবে, তাহলে সুন্দর অ্যারোমাটা থাকবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।